ভাই ভালো আছো? কেমন দিনকাল চলে? দিনকাল তো ভালোই চলছে। তোমার কেমন দিনকাল চলছে ভাই? আমার দিনকালও ভালো চলছে। আমি এখন কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তুমি কি মুনমুনকে বাসায় রেখে এসেছো? না, মুনমুন তো তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছে। ও, তাহলে তুমি তোমার কাজে যাও, আমি আসি। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার কাজে যান। আজকে আমি আমার কাজে যাচ্ছি। আমি আমার কাজে আজকে হেঁটেই যাই, কারণ আমার গাড়িটাতে একটা সমস্যা হয়েছিল। ভাই কি হচ্ছে? এখানে আসুন। কি? আমাদের দিয়ে একটা চোর আছে। সেই চোরটা অনেক চুরি ডাকাতি করেছে। সে চুরি ডাকাতি করে এমন টাকা পেয়েছে যে টাকা দিয়ে সে চাঁদের দেশে চলে গেছে। তো কি হয়েছে? না, সেই চোরটাকে ধরতে পারবে? তাহলে তো আমি অনেক টাকা দিব। কিন্তু আমি কি করে ধরবো? আমি কি চাঁদের দেশে যেতে পারবো নাকি? না, তুই পারবে না। তাও বলছি না, আমার কি টাকার লোভে অনেকে যাওয়ার চেষ্টা করে। আরে কি আগে তো আরেকটা উপায় তুমি টাকা কামাতে পারো। সেটা হচ্ছে, তুমি একটা চোর আছে, সেই চোরটাকে যদি তুমি ধরতে পারো আর আমাদের কাছে যদি আনতে পারো, তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেবো। অনেক টাকা? তাহলে সেই চোরটা কিরকম দেখতে? সেই চোরটা সাধারণ একটা জামা পরা থাকে। সেই চোরটা একটা পুরুষ মানুষ। সেই চোরটা রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করে আর মানুষের পিছনে হাঁটে আর সুযোগ খুঁজে যে কখন চোর ডাকাতি করতে পারবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আর শোনো, হ্যাঁ, সেই চোরটা কিন্তু শুধু রাতের বেলায় চুরি ডাকাতি করে। আরে ভাই, সেই কথা কি বলতে? সব চুরি তো রাতের বেলায় বেশিরভাগ সময় ডাকাতি করে। তো আমাকে এখন রাতের অপেক্ষা করতে হবে। আর এখানে ওনার নাম্বারটা সেভ করে রাখি, যেন পরে ফোন দিতে পারি। এই তো সেভ হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি যাই। আমি এখন আজকে কাজে যাব না। বস বললে বলবো যে আমি কাজ ছেড়ে দিব, কারণ আমি অনেক টাকা পাবো এরকম কাজ করে। পুলিশের কাছে গিয়ে তো আমি যদি চোর ধরে দিয়ে ওদের কাছে চোরকে নিয়ে যাই, তাহলেই তো আমি অনেক টাকা পাবো। আমি চাকরি করে লাভ কি? তাহলে আমি এখন চাকরিটা ছেড়ে দিব। বস যখন ফোন দিবে তখন বলবো যে আমি চাকরিটা ছেড়ে দিই। তো আমি এখন বাসায় গিয়ে বসে থাকি আর রাতের অপেক্ষা করি। এই তো বাসায় বসে থাকি। তো এখন রাত হয়ে গেছে। এখন আমি চোরটাকে খুঁজতে যাই, দেখি যে চোরটাকে খুঁজে পাই কিনা। কিন্তু চোরটা কোথায় থাকতে পারে সেটাই তো জানি না। আমাদের বাড়ির সামনেও থাকতে পারে। এখন কোথায় থাকবে সেটাই তো বুঝতে পারছি না। চোরটাকে আমি এখন খুঁজি। বললো চোরটা সাদা রঙের জামা পরে আর মানুষের পিছনে ঘুরে বেড়ায়। আরে এটাই তো মনে হচ্ছে চোরটা। এই তো, এটাই তো মনে হচ্ছে চোর। আরে এটাই তো চোর। সাদা রঙের জামা পরে আছে, আবার ওই মহিলাটার কাছাকাছি ঘুরছে। এখন আমাকে দেখে বেরিয়ে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া। আরে না, ও তো আমাকে ধরে ফেলছি। আরে এই দাঁড়া, এই দাঁড়া। ওই না, আমি ব্যাগে যাই। এই তুমি যেতে দিব না। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার না, আমি যেখানে যাচ্ছে আমার পিছনে পিছনে হাঁটছে কেন? এই তো তোকে ধরে ফেলেছি। আমি এখন পুলিশের কাছে দিয়ে আসি। তো আমি এখনই পুলিশের কাছে দিয়ে এসেছি চোরটাকে। চোরটা 2 তলায় আছে, 2 তলা কারাগারে আছে। আমি এখন চলে যাই। ও আমার টাকা একটু নিতে ভুলে গেছি। ভাই, তোমার টাকাটা নিয়ে যাও। ও হে, দেন টাকাটা, ধরো টাকাটা নিয়ে যাও। এই তো, ধন্যবাদ। আমি এখন আমার টাকাটা পেয়ে গেছি। আমি বাড়িতে চলে যাই আমার। আর ভাই,
আপনি যদি এরকম চোর পান তাহলে আমাকে কিন্তু ফোন দিবেন। হ্যাঁ, ফোন দিব। আমি এখন আমার বাড়িতেই চলে যাই। ও হে, আমি এখন টাকাটা বাড়িতে রেখে কিছু টাকা এনেছি, আর এখন সকাল হয়ে গেছে। তো আমি এখন গিয়ে একটা গাড়ি কিনে আনি। আমার এত টাকা, আমাকে পুলিশ অনেক টাকা দিয়েছে, কারণ এই চোরটাকে তারা 5 বছর ধরে খুঁজছে কিন্তু খুঁজে পায় না। এই চোরটা অনেক লুকিয়ে লুকিয়ে থাকে, তাই 5 বছর ধরে খুঁজেও পাচ্ছে না, এই জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। আমি এখন তাড়াতাড়ি একটা গাড়ি কিনে আনি। আর আমি গাড়িটা কেনার আগে আমার ভাইকে ফোন দিই। আমার ভাই গাড়ির দোকানদার। আমার বাড়ির মধ্যে একটা গাড়ি থাকলেও আমি আরও গাড়ি কিনলে সেটা আরও ভালো হবে, তাই আমি আমার ভাইকে ফোন দিয়ে বাইরে দিয়ে গাড়ি কিনি। তো আমি এখন ভাইয়ের সাথে কথা বলেছিলাম। এখন ভাই বলে যে আচ্ছা তুই চলে আয়, আমি তোর জন্য গাড়ি রেডি করছি। বলছে গাড়ির কাগজপত্র সব রেডি করছে। এখন আমি তাড়াতাড়ি যাই ভাইয়ের কাছে। ভাইয়ের একটা গ্যারেজ আছে, গ্যারেজের ভিতরে গাড়ি থাকে। তো এখন আমি ভাইয়ের দিকে এসে পড়েছি। এখানে ভাই বলছে যে তুই হয়তো বাইকও নিতে পারিস বা গাড়িও নিতে পারিস, তোর যেটা ইচ্ছে সেটা নে। তো আমি এখন ভাইকে টাকাটা দিয়ে আমি বাইকটা নিয়ে ফেলি। এই ভাই, টাকাটা নেও, ধন্যবাদ। আবার আসিস কখনো গাড়ি কিনতে হলে। ঠিক আছে, তাহলে আমি গাড়িটা নিয়ে যাই। আমার বাইকের প্রয়োজন নেই, আমি গাড়িটা নিয়ে গেলেই হবে। আমি গাড়িটা নিয়ে বাড়িতে চলে যাই। এই তো, এই গাড়িটা অনেক সুন্দর আছে, লাল রঙের। এই গাড়িটার নাম কি ওটাও তো আমাকে ভাই বললো না। যাই হোক, আমি এখন এই গাড়িটা নিয়ে যাই। আর আমি কাগজপত্রগুলোকে দেখি এই গাড়িটার নাম কি। ও, এই গাড়িটার নাম তো হচ্ছে ক্লাসিক। যাই হোক, ক্লাসিক মানুষের জন্য ক্লাসিক গাড়ি ভালো। আমি এই গাড়িটাই নিয়ে চলে যাই। এখন আমি এই গাড়িটা নিয়ে বাড়িতে যাই। আর তোমরা লাইক সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু ভুলে যেও না লাইক সাবস্ক্রাইব করতে। তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন এই নতুন গাড়িটা নিয়ে আমার বাড়িতে পৌঁছে গেছি। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা আর পুরানো গাড়িটা, এই সাদা গাড়িটা আছে যে, এই সাদা গাড়িটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি তোমাদের মধ্যে একজনকে নিয়ে এই গাড়িটা দিয়ে দেবো।